স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুত কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুত মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের বেসুর আসুর কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুত মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের বেসুর আসুর রিপোর্ট তারণে মোদের বিবিকে পাইগ যখন নাই রিপোর্ট তারণে মোদের বিবিকে পাইগ যখন নাই আত্মজ্ঞানী নরক নরে তখনই পড়িতে হয় পৃথিবীর পূর্ণ বাঁধনে পৃথিবীর পূর্ণ বাঁধনে মিল পরস্পরে স্বর্গ তখন নেমে আছে মোদের কোন ঘরে উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব স্ত্রী ওলামায়ে কেরামগণ সামনে অধ্যুষিত মুসলিম এলাকা থেকে ছুটে আসা মাদ্রাসা দরদি আমার বাপজান ভাই বন্ধু পর্দার আলের আবুল সাল্লাল্লাহু তাআলা আল্লাহ পাকের লাখ লাখ প্রশংসা যে মহান আল্লাহ পাকের কৃপায় আজকে আমরা সবাই বসে আমাদের মন মগজ মস্তিষ্ক আমাদের ঈমানটা চাঙ্গা করার একটা সুযোগ পেয়েছি ফাজাক্কির ফাইন্না যিকরাতান মুমিনিন তারপর ধারে দুর্মানে গোলাল আজ মহান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতকোটি শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহ মাশাআল্লাহ বারাক আলাইহি ভূমিকা না বেঁধে যেহেতু আপনারা জানেন যে আমাকে দুটো কাজ করতে হয় তাই আজকে আমি একটা খোরাক দিব আপনাদেরকে আমার সাথে থাকেন অল্প সময়ের মধ্যে ভাবছেন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিয়ামত বড় নিয়ামত যেটা দিয়েছে সেটা হচ্ছে দুই চোখ আল্লাহ নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতান ওয়া হাদাইনাহু নাজদাইন আল্লাহ বলেন পৃথিবীতে যখন আবির্ভাব করেছিলে তখন তোমাকে দুটো চোখ দিয়েছিলাম ভোট দিয়েছিলাম জিহ্বা দিয়েছিলাম ওয়া হাদাইনাহু নাজদাইন আস্তে কথা বলো ওয়া হাদাইনাহু নাজদাইন এবং তোমাকে দুটো উঁচু উঁচু জায়গা দিয়েছিলাম জ্ঞান দান করেছিলাম ভাবছেন ছাগলের বাচ্চা হয় গাভীর বাচ্চা হয় মাঠে পাথারে বাচ্চা হয় মালিক থাকে না ছাগলের বাচ্চা গাভীর বাচ্চা পোড়াটা ফাটিয়ে বের হয়ে কোথায় ওর খাবার আছে কোথায় ওর ফ্যাক্টরি আছে কোথায় ওর ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি সে খাবার বস্তু খুঁজে পায় তথা ওলানে লেগে দুধ পান করে একটা জন্তু একটা জীব এই জ্ঞান আল্লাহ তার মগজে দিয়েছে যে তুমি প্রসব হওয়ার পরে তোমার দুধের ফ্যাক্টরি কোথায় আছে খুঁজে পাবে তাহলে একটা জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এইরকম জ্ঞান দিয়ে থাকে তো সুবিন্যাস করে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তোমাকে জ্ঞান বৃদ্ধি বিবেচনা কল্পনা শক্তি যুক্তি শক্তি সমস্ত কিছু দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার মা যখন তোমাকে প্রসাব করতে বসবে হতে পারে তোমার মার পাশে তোমার দাদি নাই তোমার খালা নাই তোমার ফুপু নাই গভীর রাত্রিতে তোমার মা দিন তারিখ ভুল ছিল জি 7 মাস থেকে 7.5 মাস হয়ে গেছে লক্ষ্য করেনি বাচ্চা প্রসাব হয়ে গেছে রাত্রি 2টার সময় 3টার সময় কেউ নাই ওখানে তোমার মা বেহুশে পড়ে আছে আর তুমি প্রসাবে পড়ে আছে তাহলে পয়রা ফাটিয়ে বের হয়ে তুমি যে বেঁচে থাকবে এই জ্ঞান কি আমি আল্লাহ তোমাকে দিয়েছি হ্যাঁ এই জ্ঞান কি আমি আল্লাহ তোমাকে দিয়েছি আল্লাহ বলছে আল্লাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা চোখ দান করেছি দেখার জন্য ভোট দান করেছি জিহ্বা দান করে চুষার জন্য ওয়া হাদাইনাহু নাজদাইন নাজ বলা হয় উঁচু উঁচু জায়গা ইম্মা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা দুটো পথ একটা ভালো পথ একটা খারাপ পথ জি এটা একটা দিক যে তোমাকে দুটো পথ দিয়েছে একটা খারাপ পথ একটা ভালো পথ কোনটা অবলম্বন করবে কুল্লু মাউলুদিন ইউলাদু ফিতরা ফাআবাহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসারানিহি ওয়া ইউমাজ্জিসানিহি তুমি তোমার মার পেট থেকে জন্মগ্রহণ করো ইসলামের নিয়ম নীতি তার শরীয়ত ভিত্তি তার নিয়ম কানুন জন্মগ্রহণ করো তোমার বাবা তোমার মা তোমাকে নামাজি বানায় তোমাকে জৈন বানায় তোমাকে খ্রিস্টান বানায় তোমাকে নাগা বানায় তোমাকে গারো বানায় বান্দারে দুইখানা পথ আমি আল্লাহ তোমাকে দিয়েছি একটা তাফসীর হলো দ্বিতীয় তাফসীর হচ্ছে ওয়াহাদাইনা নাজদাইন নাজ মানে উঁচু উঁচু জায়গাতে তুমি যেই দিন জন্মগ্রহণ করবে তোমার মার পেট থেকে তোমার মা বেহুশ হয়ে পড়ে আছে তুমি বাচ্চা ছেলে পয়রার মধ্যে ঢুকে আছো আমি আল্লাহ জন্তুকে জ্ঞান দিয়েছি
গাভীর বাচ্চাকে দিয়েছি, হিংস্র প্রাণীর বাচ্চাকে দান করেছি। জ্ঞান পেড়া ফাটিয়ে বের হয়ে সে দুগ্ধ পান করতে পারবে, তার চাইতে বেশি জ্ঞানে গালি দিতে পারে। আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছি বলে পেড়াটা ফাটিয়ে দিয়ে তুমি তোমার মায়ের বুকের উপরে গিয়ে স্তন্যপান করতে পারবে তোমার দুই চোখ দিয়ে দেখে। আমার বিষয় এটা নয়, আমার বিষয় এটা না। কেন আমি আপনাদের বোঝার জন্য বললাম যে চোখটা হচ্ছে পৃথিবীতে আবির্ভাব করার বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবী বললেন যাকে দুইখানা চোখ দান করেনি আল্লাহ রাব্বুল আলামিন কানা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই লোকটাকে কিয়ামতের কোলে তার বারাতে জান্নাত। আরে চোখের কি গুরুত্ব আপনার পূর্বের বক্তা হাফেজ নজরুল ইসলাম সাহেব কাছে জিজ্ঞেস করেন। কাদের নেমাত বাধা था মোবাইল তো অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে আছে আর গুরুত্ব বুঝতে পারেন না। মোবাইল তারপর হারিয়ে গেছে, 4 দিন থেকে ফোন আসা বন্ধ হয়ে তখন গুরুত্ব বুঝতে পারছে। মার গুরুত্ব বুঝলেন না, বাবার গুরুত্ব বুঝলেন না। বাবা মা যেদিন মারা গেছে সেদিন বাড়িটা খালি খালি মনে হচ্ছে, তখন বুঝতে পারছেন বাবার কি গুরুত্ব, মায়ের কি গুরুত্ব, বাবা মা চোখের কি গুরুত্ব। এই চোখ দিয়ে পার্থিব জগৎ দেখলেন, জালসা দেখলেন, কত কি দেখলেন, চলছেন ফিরছেন সমস্ত কিছু দিয়ে চোখ দিয়ে দেখছেন আপনি। এটা পাক্কা সবার কাছে। আমি এখন আপনাকে বলবো চোখ দিয়ে বিবেকে বাচ্চাকে দেখেন, পৃথিবী দেখলেন, সমস্ত কিছু করলেন চোখ দিয়ে, কিন্তু বন্ধু বলেন আপনার চোখে কুটা পড়ে গেছে, খড় পড়ে গেছে, মাছি পড়ে গেছে, পোকা পড়ে গেছে, এইবার চোখ দুটো গিয়ে লেগেছেন কচলাতে। কচলা ছিল আর একটু ভালো করে চোখ কচলাতে কচলাতে একটু যদি পোকা ওই পোকা হয়তো জ্বলবে, চোখটা বন্ধ হয়ে গেছে, টাকা পানি ঝরছে, অসুবিধার মধ্যে আছে। এবার কি করবেন, যে চোখ দিয়ে আপনি সারা পৃথিবী দেখলেন, সেই চোখের মধ্যে কি পড়েছে, কুটা পড়েছে, খড় পড়েছে। বের করেন চোখ থেকে খড়কে কুটাকে। শুনেন বেনামিতে শুনেন ভাই, আপনার এখানে লিস্ট হবে, যে যে টাকা দিবেন নামটা লিখবেন, গ্রামের নাম লিখবেন, কত টাকা দিয়ে লিখবেন, আমি কালেকশন করবো, তখন ওই লিস্ট করবো আর আমরা ঠিক আছে। বাস বাস ঠিক। হ্যালো চোখে আপনার খড় পড়ে গেছে, আমি একটা খোরাক দেবো, একটা মনে রাখবেন আমার সাথে থাকবে না। চোখে চোখেটা পড়ে গেছে, খড় পড়ে গেছে, তো বের করেন, বের করতে পারবেন না। কুদ্দুসের মাকে ডাকছেন কেন, লাল মাহমুদকে ডাকছেন কেন, দেখতে আমার চোখে কেন করছে, চোখে পড়েছে, চোখ দিয়ে দুনিয়া দেখেন, চোখ দিয়ে দেখেন ওটা চোখে কি পড়ে আছে, চোখ দিয়ে দুনিয়া দেখলেন, চোখ দিয়ে দেখেন যে কি পড়ে আছে, দেখতে পাচ্ছেন না। মুরবি সাহেবকে ডাকছেন, ওকে ডাকছেন, কুদ্দুসের মাকে, লাল মাহমুদের মাকে, জায়দার মাকে ডাকছেন, এটা বলছেন ডাক্তার কি চোখ পড়লো, চোখে তো পড়ে গেছে পোকা, ওই চোখ দিয়ে কি করে দেখবো, ভালো কাজ ওই চোখ দিয়ে দেখতে পারেন না, বাঁ চোখ না, এটা খালি হয়, এটাকে বলেন কি করে সেখানে বলছে তুমি কি কি কথা বলছো তুমি, বলো এই চোখটা উঠে যেতে পারবে, যেতে পারবে না, কেন লাইট দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পারো, কি দেখছেন না চোখে ঘুরতে পারেন না, ঘুরে কাঁচে যদি পারদ দেন তাহলে নিজের ভুল দেখতে পাবেন, আর কাঁচে যদি পারদ না দেন তো পরের ভুল দেখতে পাবেন। কাঁচে যদি পারদ দেন তো নিজের চেহারা দেখতে পাবেন, কি চেহারাতে আছে নিজের, আর কাঁচে যদি পারদ না দেন তো পার হয়ে চলে যাবে, ওই দিকটা ঢাকা নাই, আর পারদ দেওয়া নেই, ফুটে চলে যাবে, ওই দিকে কি আছে আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুন মুবিন। আল্লাহ, এটা বুঝে গেছেন আপনি, আগে বাড়ি। আপনি বসে আছেন, আমরা বসে আছি, সবাই আছি। এবার আপনি বলছেন যে আমার বয়স 40 বছর, বয়স কি হয়েছে, বয়স বেড়ে গেছে, বয়স কোনো বাড়েনি, বয়স কমে, 70 বছর বাঁচবেন আপনি, এখন 40 বছরে পদার্পণ করেছে, 40 বছর পদার্পণ করেছে, 70 বছর পাবেন, 40 বেঁচে গেল, 40 50 60 70 আর 30 বছর বাঁচবেন, তার মানে 40 বছর বয়সটা আপনার কমে গেছে।
বয়স কোনদিন বাড়ে না, বয়স মানুষের কমে। তাহলে আজকে আপনি 30 বছর পা রেখেছেন, 40, 50, 60, 70, 40 বছর আপনার বয়স আছে, 30 বছর কমে গেছে, বয়স কোনদিন বাড়ে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বাঁশ নিয়ে যায়, মাথাটাকে বেঁধে দেন, দেখে না মাথা এদিকে এদিকে যে তখন মানে ওই ট্যাবুলারা দেখতে পাই না। আচ্ছা চেষ্টা করছি ইনশাআল্লাহ। হ্যাঁ ঘাড় ঘোরাবো না, বড় কথা। জি ভাইজান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কেন্দ্র আছে, টিভিতে হয়েছে, ফেসবুকে দিয়েছে, সব জায়গাতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বের করেছে যে আপনি যদি 70 বছর বাঁচেন, আপনি যদি 70 বছর বাঁচেন, তাহলে কতদিন ঘুমালেন আর কত ঘন্টা ঘুমিয়ে থাকলেন, কতদিন ঘুমিয়ে থাকলেন আর কতদিন থেকে থাকলেন। আমি যেহেতু লম্বা করবো না, আমাকে আরেকটা কাজ করতে হবে, কালেকশন করতে হবে। তার জন্য আপনাকে আমি খোরাক 5টা খোরাক দিব, আগে বেড়ে যাবো, কালেকশন শুরু করতে হবে খুব দ্রুত গতিতে। তো বাপ শেষ কথা হলো, একটা লোক যদি 70 বছর বাঁচে, তাহলে 70 বছরের মধ্যে আপনি কতক্ষণ ঘুমালেন? আপনার নিয়ম অনুপাতে 8টার সময় ঘুমাচ্ছেন। কথা আসতে বলেন, বাচ্চা হারিয়ে গেছে, মাকে ওইখানে টিভিতে ধরেন, বাচ্চা একটা বাচ্চা পাওয়া গেছে, ধরেন টিভিতে, কেমন তো ভাই ভালো ছবিটা একদম একদম ফিল্মে হিরোর মতো ছবি আসে ভাই, ওর মা বাবা দেখবে। তো আপনি রাত্রি 8টার সময় যদি ঘুমান, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 4টাতে উঠলেন তো 5টাতে উঠে, তার মানে আপনি হয় 7 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা ঘুমান, কেউ 10 ঘন্টা ঘুমান, কেউ 12টাতে ঘুমান, সকাল 10টাতে উঠে ও 8 ঘন্টা হবে, 24 ঘন্টা দিন রাত্রিতে আপনি 8 ঘন্টাও ঘুমান, 10 ঘন্টাও ঘুমান, 12 ঘন্টাও ঘুমায়, কেউ 7 ঘন্টা আছে, 6 ঘন্টা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃষ্টিভঙ্গিতে 6 ঘন্টা ঘুম পড়া লাগবে আপনাকে। 6 ঘন্টা ঘুম যদি না পারেন, শরীর আপনার খারাপ হবে। ফোন করে তো বীরভূম থেকে করছে, এই মধ্যা থেকে করছে, অরঙ্গাবাদ থেকে করছে, সব জায়গা থেকে করছে ভাইজান। 70 বছর যদি আপনি বাঁচেন, লাইট সেন্টার তো আপনাদেরই, হ্যাঁ ওটারই প্রবলেম হচ্ছে, দেখেন ভালো করে একটু। 60 বছর যদি বাঁচেন ধরে নেন, তাহলে 30% 33% দিন আপনি ঘুমাবেন, 33% ঘুমাবেন। 33% যদি ঘুমান আপনি, তাহলে 37 বছর আপনাকে জেগে থাকতে হবে। আপনি জেগে আছেন 37 বছরের জন্য, আর ঘুমিয়ে আপনি 33 বছর কাটিয়ে দেবেন। কত বছর কাটাল? 33 আর 37 কত হলো ভাই? 70। বুঝা গেছে? আপনি ভালো করে জেনে নেন, আপনার জীবন 70 বছরের আয়ু, আপনার 70 বছর আয়ুর মধ্যে আপনি 33 বছর ঘুমিয়ে কাটাচ্ছেন, আর 37 বছর আপনি জেগে কাটাচ্ছেন। 37 বছর জেগে আপনি কি করলেন? বাড়ি করলেন, গাড়ি করলেন, নিজের সংসারের জন্য ছেলে মেয়েকে লেখাপড়া করালেন, কতই উপার্জন করলেন। আপনি ভেবে নিয়েছেন আমার 37 বছর এই বয়সের মধ্যে আমি করবো কি? আমার এই পৃথিবীকে সাজিয়ে সাজিয়ে গুচ্ছিত করে ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করে আমাকে আমল করে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমরা অনেক কেউ ভেবে থাকি যে পৃথিবী একটা, এই পৃথিবীতে এসে চলে যাবে। ঘুমিয়েছি, ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল, এটা আমরা ভাবে থাকি। কিন্তু বাপ না, পৃথিবী একটা নয়, পৃথিবী 2টা নয়, পৃথিবী 3টা নয়, পৃথিবী 4টা নয়, পৃথিবী 5খানা পৃথিবী। জগৎ 5খানা। আপনি ভেবে আছে আমি এক জগতে এসেছি 37 বছর জেগে থাকবো, 33 বছর ঘুমিয়ে কেটে দিব, চলে যাব, আমার জগৎ শেষ হয়ে গেল। বাচ্চা আমার মা আমার না 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 না, জগৎ একখানা জগৎ নয়। 37 বছরে, এই 37 বছরে 5খানা জগতের জন্য কাজ করতে হবে আপনাকে। 5খানা
যে ছেলে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দেয় নম্বর কম চলে আসে, ও বুঝতে ভুল করে বলে নম্বর কম আসে। 1 বছর 9 থেকে 10 উঠে গেছে, 1 বছর 365 দিনের মধ্যে 84 দিন ছুটি। 365 দিনের মধ্যে 84 দিনকে বাদ দিয়ে দেন। তারপরে আরো কিছু নানির বাড়ি যাওয়া, এর বাড়ি যাওয়া, রবিবারের ছুটি, তারপরে পূজা পার্বতের ছুটি, আর কিছু এই করতে 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 বাদ দিতে 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 দেখবেন শেষের দিনে দেখা গেল যে আর 2-4 দিন বেঁচে আছে, তার মধ্যে ওর জন্মদিনের ছুটি, আর বাড়িতে দুটো বিয়ে লেগেছে। এই করতে গেতে এই দিনগুলোকে নষ্ট হয়ে যায় একটা ছেলে মেয়ের জন্য। জীবনে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাবে, তো ছুটি বলে কোনো জিনিস নেই। আপনি 37 বছরের যে আয়ু পেয়েছেন, যেটা থাকার আয়ু, এই 37 বছরের আয়ুতে আপনাকে 4খানা 5খানা জগতের কাজ করতে হবে। জগৎ নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আজকে আমরা প্রোগ্রামে বসে আছি, আপনারা সকালে বসে আছেন, বক্তা এখানে বসে আছে, আমি ভাষণ দিচ্ছি, ডান দিকে সভাপতি মাস্টার রাইটার বসে আছে। যখন সভা শেষ হয়ে যাবে আপনার বাড়ি চলে যাবেন, আর কেউ কোথাও চলে যাবে, আমি আমার বাড়ি চলে যাব। সভাপতি সাহেব টাকার ব্যাগ নিয়ে চলে যাবেন বাড়িতে। ভাবছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক নবীর মুখ দিয়ে 6666 কি 65টি তো আমি নামি চলে যাই নাকি? আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পান? ঠিক আছে, আসুন এখানে। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের সময় সভাপতি ছিল না, প্যান্ডেল ছিল না, ছিল না, লোক ছিল, এত লোক ছিল পৃথিবীতে। ওই লোকগুলো আর একদিন জমা হবে, তৃতীয় দিন জমা হবে না। একদিন জমা হয়েছিল, আর একদিন জমা হবে, তৃতীয় কোনদিন জমা কিয়ামত পর্যন্ত হবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটির খাবার খাও, মাটিতে চলাফেরা করো, যখন মরে যাবে মাটিতে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে জীবন দান করে কিয়ামতের করে দণ্ডায়মান করব। সেই দিন খেলা হবে শেষ দিন। বান্দারে, আমি যখন আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের পিঠে হাত দিলাম, আর হাত দিয়ে সঙ্গে সঙ্গে যতগুলো মানুষ আবাদ থেকে আজাদ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করবে, পৃথিবীতে আসবে, জীবনযাত্রা শুরু করবে, সমস্ত লোক আদমের পৃষ্ঠে রুহু জগতে তৈরি করেছিলাম। আদমের পৃষ্ঠে আল্লাহ হাত রাখলেন, যত মানুষ আসবে পৃথিবীতে পিপিলিকার মতো ছোট 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 হয়ে সব জন্মগ্রহণ করে একদম সমস্ত পৃথিবী। আর আল্লাহ বক্তা ভাষণ দিচ্ছেন 6666 যতটি আয়াত আছে কোরআনে, সমস্ত কোরআনের আয়াত আল্লাহ তাআলার নবীর মুখ দিয়ে পৃথিবীতে এসেছে। একটা আয়াত আল্লাহ নিজে করেছেন। সমস্ত লোক জন্মগ্রহণ হয়ে গেল, আর জন্মগ্রহণ করার পর আল্লাহ এবার বলছেন আলাস্তু বিরাব্বিকুম। বান্দা বলো, আদম হচ্ছে তোমাদের প্রথম পিতা, আর তোমাদের মা হচ্ছে হাওয়া। এই আদম হাওয়ার মিল মিশ্রণে সারা পৃথিবীতে যতগুলো মানুষ আসবে, সম্পূর্ণ মানুষ আদমের পৃষ্ঠে জন্মগ্রহণ করেছে রূহুর জগতে। আমি এবার তোমাদেরকে বলি, বলো বলো বলো, তোমাদের প্রভু কি আমি নই? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আপনি বলেছিলেন, আমি বলেছিলাম, আপনার দাদু বলেছিল, আপনার মা বলেছিল, এই মহিষাল মাদ্রাসার এলাকার লোক বলেছিল, মুর্শিদাবাদের লোক বলেছিল, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সারা পৃথিবীর মানুষ আল্লাহকে বলেছিলেন কালু বালা। আল্লাহ গো, সত্যিকারই তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালনহার, তুমি আমাদের দাতা। আমরা পৃথিবীতে গিয়ে তোমাকে খোদা বলে মানবো, তুমি হচ্ছে আমাদের প্রভু। কালু বালা। একটা জগৎ, এর জগতের নাম কি বললাম? রূহুর জগৎ। আমরা সমস্ত রূহুর জগতে জন্মগ্রহণ করেছিলাম, এটা একটা জগৎ ছিল।
আর ওই জগতে আমরা স্বীকার করে এসেছি যে কালু বালা তুমি আমাদের সৃষ্টিকর্তা, তোমার নিয়ম নীতি, তোমার পদ্ধতি, তোমার শরীয়তকে আমরা পুঙ্খানুপুঙ্খানু পালন করে আমরা জীবন যাত্রা করবো। বসে চেন্নাই রেলে বসে টুকটুকিতে বসে চলে যাচ্ছেন কোথাও বিহাই বাড়ি আর কোথাও যাচ্ছেন, রাস্তাতে আজান হলো, আজান হওয়ার পর নামাজ হয়ে গেল, আপনি নামাজ পড়লেন না, আপনি আসর পড়েন, জোহরের পড়েন না, আপনি জালসা চলে আসছেন, আপনাকে বলছে কি বলছে? হ্যাঁ সাউন্ড আছে, নামাজ পড়ছে সাউন্ডটা কি জানো, যখন বলে বলছে তুই পাকা ডিজিটাল স্পেশাল, তুমি বেমান। চলো নোট হয়ে গেছে। হ্যাঁ জীবনে 5টা পয়সা কালি মেরে খাইনি, চাকর খ্রিস্টানকে নিয়ে সঙ্গে বসে খাই, গরিব দুঃখী ভালোবাসা করি, মসজিদ মাদ্রাসায় দান করি, আর তুমি আমাকে বেমান বলছো? কি বেমানি করেছি তোমার? হালকুন তো আহলে কা মালে কা, আমি তোমার আহলে তোমার মালে আমি কি খেয়ালত করেছি? বাপজান কত মনটা খারাপ হবে লোকটা, লোকটা সত্য বলেছে না মিথ্যা বলেছে আপনি ভেবেছেন কি? ভাবতে পেরেছেন? বাপজান আমার লোক মরে গেছে, আপনার তাহই মশাই মারা গেছে, মাহই মারা গেছে, গ্রামের প্রবীণ লোক মারা গেছে, মন্ডল সর্দার মাওলানা মারা গেছে, মাটি দিতে গেছে, আর মাটি দিতে গিয়ে আপনি করছেন কি? বসে আছেন। আজান হয়ে গেল, মসজিদের মাইকে এলান হয়ে গেল, জোহরের নামাজের পরে কখন দফনের ব্যবস্থা হবে। কিছু লোক ওখান থেকে উঠে মসজিদে নামাজ পড়তে চলে গেল, আর আপনারা কিছু অসংখ্য মানুষ বসে আছে, বিড়ি টানছে, বসে আছে, গল্প করছে, কারণ নামাজ পড়ে যখন লোকজন আসবে তখন তাকে মাটি দেওয়ার জন্য যাবে, বসে আছে। ওই নামাজটা কি আর এই নামাজটা কি? ওই নামাজটা জোহরের নামাজটা ফরজ নামাজ, আর জানাজার নামাজটা ফরজে কিফায়া, ওটা আপনাকে পড়তেই হবে। আর এটা করতে হবে গ্রামের 300 লোকের মধ্যে 150 লোক পড়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এটা ফরজে কিফায়া, ফরজ বটে, কিফায়া আদায় হয়ে যাবে, আর এটা আপনাকে পড়তেই হবে। এই নামাজ পড়তে যদি যান আপনার গুনাহ মোচন হবে, আল্লাহ খুশি হবে। এই নামাজ যদি পড়তে যান গুনাহ হবে না, নেকি বৃদ্ধি হবে, লোকটা নয় লোকটার পরিবার খুশি হবে। কি করবেন আপনি? কি করবেন? বাপজান আমার আপনার চোখে পড়েছে বালি, চোখে পড়েছে কুটা, চোখে পড়েছে খড়, যেই চোখ দিয়ে সারা পৃথিবী দেখলেন সেই চোখ দিয়ে নিজের খড় পোড়া দেখতে পেলেন না, আপনি নিজের ভুলটা দেখতে পেলেন না, পৃথিবীর ভুল দেখলেন নিজের চোখ দিয়ে। নিজের মধ্যে কত জিনিস গোপন রয়েছে আপনি বুঝতে পারছেন না। বাপজান আপনি কি ভুলে গেছেন? যেই দিন আপনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিন মার পেট থেকে বের হওয়ার পরে নারী কেটে সুন্দর করে কাপড় দিয়ে আপনাকে কোলে দিয়েছে। মাওলানা ডেকে হাজী সাহেবকে ডেকে বাড়ির এমন ভালো একটা লোক কানে আজান দিয়েছিলেন, অপর কানে একামত দিয়েছিলেন। আপনার জীবনের সূচনা হয়েছে কানে আজান দিয়ে, একামত দিয়ে। আস্তে কথা বলেন না বাবা, আস্তে কথা বলেন। কয়টা টাকা পেয়েছে তো খালি চিবিয়ে দিবি, মোটা টাকা তো হাত পড়েনি। হ্যাঁ দূরে যা ফোন ফোন ধরে আর ডিস্টার্ব, আমাকে ডিস্টার্ব হয় না জি। আজানের মানে কি নামাজ পড়তে হবে না? তো আজান যে দিলেন তো ওই ছেলেটাকে বলেন না যে চল নামাজ পড়ে আসি, বাচ্চা ছেলে কোলে চল নামাজ পড়ে আসি, নামাজ পড়তে পারবে ও মোকাল্লাফ, ও নামাজ পড়তে পারবে না। আচ্ছা ও নামাজ পড়ো না, পড়লাম তো আজান যখন দিলেন তো বাড়ির সব মেয়ে ছেলেকে বলে চলে চল, আজান যখন হয়ে গেল একামত দিয়ে দিয়েছি, চল একটা নামাজ পড়ি। কুদ্দুস মা কি বলছে? 10টার সময় কিসের নামাজ? ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত ছুটি, জোহরের নামাজ পড়লে আসর পর্যন্ত ছুটি, আসর নামাজ পড়লে মগরিব পর্যন্ত ছুটি। তো কিসের নামাজ পড়বে? চাষটার নামাজ তো ফজরের খানিক পারি হয়ে যায়, 1 মাস 2 মাস পড়তে গিয়ে চাষটার নামাজ হয়ে যায়। এখন কোন নামাজ পড়বে? আজান করে দিলেন, একামত করে দিলেন। বাপজান আমার আপনার জীবনের সূচনা, আমার জীবনের সূচনা, আপনার নাতি পোতা নাতপুরির জীবনের সূচনা হলো এমন একটা আজান দিয়ে, একামত দিয়ে, যে আজানের নামাজ পড়া হয় না। তাহলে কি নামাজ বাকি থেকে গেল? বাপ আমার, বন্ধু আমার, মা আমার, সূচনা হয়ে গেল জীবনের এমন একটা আজান দিয়ে, যে আজানের নামাজ
বলছেন সাল্লে আলাইকা বলে সাল্লে কাবলা আনতু সাল্লে আলাই। আমার বন্ধু বাপরে আমার, তোমার আজান দিয়ে তোমার জীবনের সূচনা শুরু হয়ে গেছে, অপর কানে কামাত দিয়ে, কিন্তু তোমার নামাজ পড়া হয় নাই। তুমি করো কি? তোমার উপরে এখন নামাজ আছে, নামাজ পড়বে দেশের মানুষ, ওই নামাজ খান তোমার উপরে পড়ার আগে তুমি তোমার জীবনের নামাজ আদায় করে না। জি ভাইজান, আপনার জীবনের সূচনা শেষ হয়ে গেছে, এবার আপনি মরে গেছেন, আর মরে যে আপনাকে নিয়ে যাচ্ছে কিসে? কাফন দাফন করার জন্য, গোসল স্নান করিয়ে নিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে কবরে, আপনার নামাজ পড়বে। তাহলে কি ওইটা আজান দিয়ে দিয়েছিল, ওই আজানের নামাজ বাকি থাকলো? এখন এমন একটা নামাজ হচ্ছে যার আজান হয় না, এমন একটা নামাজ হচ্ছে যার ইকামাত হয় না। মধ্যখানে কতদিন নামাজ ছুটে গেল। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমার, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আলা কুলুবিহিম আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা কুরআন গবেষণা করো, রিসার্চ করো, বুঝে যাবে তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে সেই দিন তোমার সিনানখানা হয়েছিল পরের হাত দিয়ে, পরের পানি দিয়ে। যেদিন তুমি আবহাওয়ার কালের জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে সেই দিন তোমার সিনান হবে, তোমার গোসল হবে তোমার হাত দিয়ে নয়, পরের হাত দিয়ে এবং পরের পানি দিয়ে। যে জগৎ এখন রুহুর জগৎ আমরা ওয়াদা করে এসেছি, নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ তোমাকে মানবো। একটা বেনামাজি লোক যদি রাস্তা দিয়ে চলে যায় তাহলে পারে আপনাকে বলা হয় তুই নামাজ পড়িস নি, তুই পাকা ইন্টারন্যাশনাল ডিজিটাল বেনাম, কোনো মিথ্যা হবে না, ভুল হবে না, সত্যি বলেছেন। কারণ আপনি ওয়াদা করে এসেছেন যে আল্লাহ তোমার স্টেপসগুলো পূরণ করবো, তুমি আমাদের পড়বো। আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন না, আপনি একটা লোককে জানাজার নামাজ পড়ার জন্য বসে থাকলেন, লোকটাকে খুশি করবেন, লোকটা তার ফিরে আসবে না পৃথিবীতে, আর আত্মীয় স্বজনকে খুশি করবেন, আর আত্মীয় স্বজন দেখেছে না দেখেছে, তো আপনি আল্লাহকে খুশি করতে পারলেন না, আপনার নিজের জীবনে গুনাহ মোচন করতে পারলেন না। আপনি এখানে নামাজ পড়তে গেলেন, যে নামাজটা হচ্ছে ফারজে কিফায়া, অথচ দেখেন দুটো নামাজের মধ্যে পার্থক্য। লোক বসে থাকে, নামাজ পড়তে যায় না। বাচ্চা নামাজ আমরা ওই রুহের জগতে ওয়াদা করে এসেছি যে আল্লাহ তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা। দ্বিতীয় জগৎ চলে আসলো, ওখান থেকে চলে আসবে কোথায়? বাবা এবং মায়ের বিয়ে হলো। আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, তোমার মা তোমার বাবার যেদিন বিয়ে হয়ে বাসর ঘরে রাত্রিকালে এসেছিল সেই দিন তোমার মাকে তোমার বাবার কিছু করণীয় ছিল, সেই করণীয় গুলো যদি করতে পারে তোমার মা তোমার বাবার উদর থেকে সালেহ সন্তান হবে। কেটে দিলাম। আমি আপনাকে এমন একটা আজান দিয়ে জীবনের সূচনা হয়েছে, এখানে আবার ফিরে আসবার একটা পার হয়ে গেছে জগৎ, একটা রুহুর জগৎ আমরা ওয়াদা করে এসেছি, আর ওয়াদা খেলাপি করে এখানে বসে আছি আমরা সকলে মুনাফিক। যদি কেউ বলে ভুল হবে না তা আমি বলবো না, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাকে কখন হেদায়েত দিবে, তাকে কখন নামাজি বানাবে, তাকে কখন পাক্কা সাথী ইমানদার বানাবে আল্লাহ বেশি ভালো জানেন। জি, একটা লোক শেষ জীবনে হালকা নেকি করেও জান্নাতে চলে যাবে, একটা লোক হালকা পুরো পানি পান করেও জান্নাতে চলে যেতে পারে। অতএব বলা যাবে না, কিন্তু আপনি দৃষ্টিভঙ্গিটা হাদিস করার দৃষ্টিভঙ্গি দেখেন যে আল্লাহর কাছে ওয়াদা করে এসে আমরা যদি আল্লাহর সেকশনা গুণকীর্তনে মত্ত না হয়ে যায়, যদি আমাদের কেউ মুনাফিক বলে, বেনামাজি বলে, ভুল হবে কি হবে না আপনি নিজের অন্তরের মধ্যে প্রশ্ন জাগিয়ে ওঠান। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বাবা যখন মিলন হয়ে গেল, বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমে চলে গেল, আর মায়ের রেহেম থেকে এসে এবার পৃথিবীর বুকে আসছে। এই মায়ের রেহেমে কদিন থাকে? 1 মাস থাকে, 2 মাস থাকে, না 7 মাস থাকে, 7.5 মাস থাকে, 6.5 মাস থাকে, 9 মাস থাকে, 10 মাস থাকে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। لغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। জি, এটা একটা জগৎ, মার পেটটাকে জগৎ বলা হয়েছে, এত সহজ ব্যাপার নয়।
এক জগতে বসে 37 বছর আপনি জেগে থাকলেন। 37 বছরে আপনাকে রুহের জগতের কাজ করতে হবে, পেটের জগতের কাজ করতে হবে, পার্থিব জগতের কাজ করতে হবে, আর পিছন দিকে দুখানা জগৎ করে আছে, 4-5খানা জগতের কাজ আপনাকে 37 বছরে করতে হবে। কালে বললাহু লাইলা ওয়ান নাহারা ইন্না ফি যালিকা লাআয়াতান লিউলিল আবসার। মা যখন ছেলে যখন মার পেটে চলে আসলো, এই জগতে যখন চলে আসলো, তখন এই জগতে মার শরীয়তের সঙ্গে যুক্ত হয়ে গেল ছেলের শরীয়ত। মা খাবে, মার খাওয়াটা খাদ্য রূপে পরিণত হয়ে রক্ত হয়ে নাভির দিয়ে বাচ্চার পেটের মধ্যে খাদ্য দ্রব্য হবে। বাবা মার, মা শ্বাস নিবে, ছেলে শ্বাস নিবে, ছেলে মা উঠবে, ছেলে উঠবে। মার শরীয়ত ছেলের শরীয়ত, মা কলেমা পড়ছে, ছেলের গায়ে যাচ্ছে। যত রকমের বিধান, যত রকমের শরীয়ত রয়েছে, সমস্ত শরীয়ত প্রযোজ্য রয়েছে ছেলের জন্য। ছেলের জন্য কোনো আলাদা শরীয়ত নয়। এবার মার ব্যথা উঠে গেছে, প্রসাব বেদনা হয়ে গেছে, এবার বাচ্চা প্রসাব হবে। হুচ্ছি এলাইকে বেশি না খালা আকে তালাইকে রোতা বানজানিয়া ওই মনি তো কাবলা হারা ওয়া কুনতু নাসিয়া মানসিয়া। এত ব্যথা, এত বেদনা, এত জ্বালা, এত যন্ত্রণা মায়ের হয়। আমার নবী মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্টেশন দিয়ে গেছেন কি বলে? মারে আমার, বাবা মার, ওই মার পেট থেকে বাচ্চা প্রসব হওয়ার পরে মা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাকে শহীদের দরজা দান করবে। ইঞ্জেকশন করতে দেওয়া হয়, মাওলানা ইঞ্জেকশন করবো না, ডাক্তারবাবু ইঞ্জেকশন করবো না। যদি ইঞ্জেকশন না করা তো 90 ট্যাবলেট খেতে হবে, তো 90 কেন আপনি 300 ট্যাবলেট দিয়ে দেবেন, ইঞ্জেকশন করবেন। প্রথমে একটু লাগবে, তার কথা মনে হবে না, তবুও ইঞ্জেকশন করতে ভয় ভয় করে। একটা মা মৃত্যুতে যতটা ব্যথা বেদনা হয়, বাচ্চা প্রসব করতে অতটা ব্যথা বেদনা হয়। মায়ের যদি 8খানা বাচ্চা হয়, 8 বার মা মারা গেছে, 8 বার জীবন পেয়েছে। গেলাম না ওদিকে ভাই আমার, এইবার বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে, মুলটিকে ডেকে তার কানে আজান দেওয়া হলো। কারণ কি? তুমি এতদিন পর্যন্ত তোমার মায়ের পেটে ছিলে, মার শরীয়তের সঙ্গে যুক্ত ছিলে, এখন তুমি পৃথিবীতে চলে এসেছো, তোমার মার শরীয়ত আলাদা, তোমার শরীয়ত আলাদা। তোমার মার শরীয়ত হলো, তোমার মা এখন আছে নিফাসের অবস্থাতে, অপবিত্র অবস্থাতে। তোমার মা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পাবে না, রোজা রাখতে পাবে না। তোমার মা অপবিত্র অবস্থা রয়েছে, আর তুমি পবিত্র অবস্থায়। অপবিত্র মেয়ে ছেলের দুগ্ধ পান করে, তুমি পবিত্র থাকবে। বন্ধুরে, তোমার শরীয়ত আলাদা হয়ে গেছে বলে তোমার কানে শরীয়ত পৌঁছে দেওয়া হলো। জোহর থেকে আসর পর্যন্ত ছুটি, আসর থেকে মগরব পর্যন্ত নামাজ পড়ে দিলেন, এখানে ছুটি আর নামাজ নাই। মগরব পড়ে এসা পর্যন্ত ছুটি কোন নামাজ নাই, এসা পড়লে ফজর পর্যন্ত ছুটি কোন নামাজ নাই। জীবনে জাকাত দিয়েছেন, যদি ধান চাষ করেন তো একবার জাকাত লাগবে, বছরে 11 মাস আপনার জাকাত। টাকার জাকাত দিয়েছেন, 1 বছর জাকাত দিয়েছেন, আর 1 বছর জাকাত লাগবে। হজ করেছেন, একটা ফরজ হজ, আর জীবনে হজ করা লাগবে না। যেটা আপনি করেন তো নফল হবে, বাবার নামে করলেন, মায়ের নামে করলেন, জীবনে কলমা একবারে পড়লে মুসলমান হয়ে গেল। আর আপনি কর্ম করবেন, নেকি পাবেন, কিন্তু ফরজ করুন, কর্ম একবারে। কোন জিনিসে, সমস্ত জিনিসে ছুটি আছে, কিন্তু ইমানের ছুটি নেই। যখনই বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে চলে আসলো, মার শরীরের সঙ্গে যুক্ত ছিল, এবার পৃথিবীতে চলে আসলো, তখন তার কানে আজান আর ইকামত দিয়ে শরীয়ত পৌঁছে দেওয়া হলো। তোমার শরীয়ত এখন আলাদা, আল্লাহ বড়, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, একে মেনে চলতে হবে বলে কানে পৌঁছে দেওয়া হলো। ঈমান তোমার কানে পৌঁছে দেওয়া হলো, ঈমানের পরিচয়। বাপজান আমার, ভাই আমার, যা রাজুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাবা আমার টাকা চাইছে, মা টাকা চাইছে, টাকা দিয়ে দিলাম, আবার টাকা চাইছে, আবার টাকা দিয়ে দিলাম, আবার টাকা চাইছে, টাকা দিয়ে দিলাম। কিছু টাকা রয়েছে, মাকে বাবাকে দিতে চাই না। আমার নবী দেখলেন ছেলের চেহারার দিকে দেখে বলছেন, বাপুরে তুমি জানো না আনতা মালুকা লিআবিকা, তোমার টাকা, তোমার পয়সা, তোমার জায়গা, তোমার জমি, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার স্থাবর, তোমার বাস্তাবর, যত কিছু আছে সম্পূর্ণ তোমার বাবার, এবং তুমিও তোমার বাবা। বাবা যারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক না, বডিগার্ড আমার, ভবিষ্যৎ কিছু হতে গেলে বাঁচাবে না, থাকেন দাঁড়িয়ে। বাবার আসল সম্পদের ছেলে এবং মেয়ে। ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, সায়েন্স নিয়ে পড়ান, আর্টস নিয়ে পড়ান। আপনি ভাবতে পারছেন না
জানতে হবে যে হ্যাঁ ওখানে রুহের জগৎ আপনি ওয়াদা করেছিলেন যে কালু বালা আল্লাহ তোমাকে মানবো, তাহলে সব ঘুরে চলে আসবে। ভাবছেন আমার ভাই আমার আল্লাহ পাকের নবী দয়াল নবী বললেন বাবুরে আমার তোমার বাবাকে টাকা দিয়ে দাও, কারণ তুমি জানো না তোমার বাবা তোমার খানা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক নম্বর পদ্ধতি হচ্ছে তোমার মার সেবা করতে হবে, মাকে আহার দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, মাকে আদর করতে হবে, মার সেবা শুশ্রূষা করতে হবে। তুমি ভাবছো মা তো মরে গেছে, মা বেঁচে নাই, তাহলে বেড়ে গেল আর একখানা তোমার মা যদি মরে যায় আর একখানা বেড়ে যাও। যত জগৎ আছে সমস্ত জগতের মধ্যে এক নম্বর সুরক্ষিত জগৎ হচ্ছে মায়ের পেট। কি করে ছেলেকে পড়তে দিয়েছেন কলেজে, ঘর ভাড়া ২৫০০ টাকা, লাইনের বিল আলাদা, খাওয়ার জন্য হোটেলে এসে আপনি ব্যবস্থা করা করেছেন, ওখানে ১৫০০ টাকা, আপনি ভর্তি ফিস দিয়েছেন কলেজে ১২,০০০ টাকা, মাসে মাসে ৪,০০০ টাকা, কত দিকের টাকা আপনার যাচ্ছে। ছেলেকে ঘর ভাড়া লাইন বিল থেকে কত কি খরচ করেছেন বাপজান আমার। এইবার আপনি ভাবেন দেখি এমন একটা ঘরে ছিলেন, এসি ঘর ঘরে, সেই ঘরের মালিক আপনার কাছে ঘর ভাড়া নাই না,